দর্শক, গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আকম মোজাম্মেলের বাড়িতে গতকালকে ছাত্রদের উপর যে নৃশংস হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে ডিসি অফিসের সামনে থেকে রেলগেট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। গতকালকে সাধারণ ছাত্ররা আকম মোজাম্মেলের বাড়িতে, সাবেক কথিত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে সাধারণ ছাত্ররা গিয়েছিলেন যে হামলা এবং লুটপাটের তথ্য সংগ্রহের জন্য, এবং তারা সেখানে বাধা দিতে গিয়েছিলেন। এরপরে সাধারণ ছাত্রদের উপর নৃশংস হামলা করে আওয়ামী লীগ, এবং সেই হামলার প্রতিবাদে আজকে গাজীপুরের ডিসি অফিসের সামনে থেকে রেলগেট পর্যন্ত যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এবং গতকালকে রাত্রে সেই হামলার পরপরই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের ফেসবুক পোস্টে তারা লিখেছেন যে আজকেই আওয়ামী ফ্যাসিবাদের শেষ দিন। এরপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম কিন্তু গাজীপুরে আসার কথা রয়েছে। এখন পর্যন্ত তারা যানজটে রয়েছেন, আসতে পারেননি। ইতিমধ্যে আমরা দেখছি যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে, সেটি রেলগেট পর্যন্ত গিয়েছে, এবং রেলগেট থেকে ফিরে তারা আবার ডিসি অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি যে মিছিল, সেটি কিন্তু ডিসি অফিসের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছে, এবং তারা সবাই গতকালকে যে নৃশংস হামলা ঘটিয়েছিল আওয়ামী লীগ কর্তৃক, সেই হামলার প্রতিবাদে আজকে এখানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচির অংশটি এখানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছে। দর্শক, এতক্ষণ সঙ্গে ছিলাম গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের যে চিত্র, কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের যে বিক্ষোভ কর্মসূচির চিত্র, সেটি দেখানোর চেষ্টা করেছিলাম আমি মোহাম্মদ মুজাহিদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট, নয়াদিগঞ্জ।